নরোত্তম ঠাকুর তিনি বললেন যে দেখিব সংকেত স্থান, এটা দেখাইলো কে দিয়ে? সংকেত স্থান দূরাতে তাপিত প্রাণ প্রেমাবেশে গড়াগড়ি দিব। এইটা ধারণ করলো কি? উদ্ধব করছিল এটা। সে এত বড় পাণ্ডিত্য তার, বৃহস্পতির শিষ্য, পাণ্ডিত্যের শেষ নাই, পাণ্ডিত্যের শেষ নাই। যখন বলছে তুমি এসে যাও, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাবো কি করবো? বৃন্দাবনে গিয়ে কি পাবো? হরে কৃষ্ণ। আমি তো পণ্ডিত পাব না, আমি বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, আমার সে এত বড় পাণ্ডিত্য সম্পূর্ণ ব্যক্তিত্বই এখানে নেই। আর বৃন্দাবনে আছে আলাপোলা গোয়ালিনী, ওরা কোনো লেখাপড়ি জানে না। হরে কৃষ্ণ। ওরা কোনো স্কুল কলেজে পড়ে নাই, ওদের কোনো ডিগ্রি নাই, ওরা কোনো ভার্সিটিতে পড়ে নাই। ওদের কাছে যদি আমি কি শিখবো? আমাকে পাঠায় কোথায়? কোথায় পাঠায়? এখন তারপরও কৃষ্ণরাজ গেল, যাওয়ার পরে কি ধরুন ওই যে যখন বলে দিচ্ছে যাও, যাই দেখো কি ওখানে পাও। যাওয়ার পরে দেখে যে সন্ধ্যা প্রায় সমাগত। তখন কি করছে? সন্ধ্যা সমাগত প্রায় দেখে ওই যে রাখাল যারা আছে, সুদাম দাম্বসুদাম কি করতেছে? ওই গোচারা ভূমি থেকে ফিরতেছে। হঠাৎ করে একটা গোবৎস কেলিকদম গাছের নিচে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে। কেলিকদম গাছের নিচে হোঁচট খেয়ে পড়ে গেছে। এখন এই মধুমঙ্গল করছে কি? একটা জ্যোষ্ঠী দিয়ে একটা লাঠি দিয়ে আঘাত করতে গেছে, তুমি সিধাম হাতটা টেনে ধরছে। কি করিস? বলে এখন ওই গোবৎসগুলি নিয়ে ফিরতে হবে, সন্ধ্যা প্রায় সমাগত। ওই যে মা অপেক্ষা করছে আমাদের জন্য, আমরা দেরি করে ফিরলে তারা উৎকণ্ঠিত থাকবে। আর ও ওখানে গড়াগড়ি যাচ্ছে, বুঝলি না? বুঝলি না ওইখানে গড়াগড়ি কেন যাচ্ছে ততটা জানিস? ওইখানে দেখ কৃষ্ণ ভগবান বৃন্দাবনে নাই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে পদচিহ্ন ওই কেলিকদম গাছে হেলান দিয়ে যখন কি করছে? বংশী বাদন করছে, বাঁশি বাজাইছে, ওই কৃষ্ণের চরণ চিহ্ন আজও পড়ে আছে। সেই চিহ্ন দর্শন করে ও কি করছে? ওখানে গড়াগড়ি যাচ্ছে। মানব জন্ম তো পাইনি, পেয়েছি গাভী জন্ম, গো জন্ম পেয়েছি, তোমার ভজন যোগ্য দেহ পাই নেই, কিন্তু যখন চরণ চিহ্ন দেখেছে নিজেকে আর ধরে রাখতে পারে নাই, ওখানে গড়াগড়ি আঘাত। তাহলে এইটা যখন দেখছে তখন উত্তর চিন্তা করছে, হায় হায়, এই বৃন্দাবনের একটা গোবৎস সেই ভগবানের প্রতি তার এত প্রীতি, ভগবানের প্রতি তার এত প্রীতি ভালোবাসা। আর আমি ওইখানে কি করছি? আমি পাণ্ডিত্যের অহংকারে, বিদ্যার অহংকারে, জ্ঞানের অহংকারে আমি একটা পাহাড় করে ফেলেছি। সাথে সাথে রথ থেকে লাভ দিয়ে পড়লো, লাভ দিয়ে পড়ে ওইখানে ওই অহংকারের পাহাড়টা ওইখানে গড়াগড়ি শুরু করে দিল। হরে কৃষ্ণ। গড়াগড়ি শুরু করে দিয়েছে যে ওইখানে যে গাভী ওই গোবৎসটা যেখানে গড়াগড়ি যাচ্ছে, উদ্ধব ওইখানে নাইবে গড়াগড়ি শুরু করে দিচ্ছে। হরে কৃষ্ণ। অহংকারের পাহাড় ভুলুন্ঠিত নেই। এজন্যই বলছে তুমি ভগবত প্রেম যদি তুমি ধরতে চাও তাহলে কি করে? তোমার আগে অহংকারের রাজমুকুটটাকে নামায় রাখো বাবা। অহংকারের রাজমুকুট যতদিন নামায় না রাখবে ততদিন কিন্তু ভগবত কৃপা হয় না। এটি নামিয়ে রাখতে হবে। প্রকাশানন্দ সরস্বতী দিয়ে দেখাই দিল। প্রকাশানন্দ সরস্বতী এরকম ভাবছিল যে আমার চাইতে তার বড় বিদগ্ধ পণ্ডিত আর নেই। শেষ পর্যন্ত কি মহাপ্রভুর সম্মুখে যখন গেল, প্রকাশানন্দ সরস্বতী এমন একটা কৌশল করলো যে মহাপ্রভুকে পরীক্ষা করার জন্য। উনি সন্ন্যাসী মানুষ, পরিণাম করে বেড়ায়, তপ জপ করে না। উনি এরকম এক সভাস্থল গঠন করছে, সেইখানে কি করছে যে 1000 লোক সেট করে রাখছে যে একটা প্রশ্ন করবা। কি প্রশ্ন? খারাপ প্রশ্ন করবা, যে প্রশ্নের উত্তর ওই যে সন্ন্যাসীর উত্তর দিতে পারবে না, এরকম প্রশ্ন করবে। 1000 লোক সেট করে রাখছে ওটা সানন্দ সরস্বতী। এখন সেট করে রাখছে, এর উত্তর উনি দিতে পারবে কিনা ওনার বোঝা যাবে কেমন পাণ্ডিত্য আছে। মহাপুরুষ সবার পরে মহাপুরুষ গেছে। মহাপুরুষ গিয়ে চিন্তা করছে যে
কোথায় যাবো, স্থান নেব কোথায়? এই যে ভক্তদের কাছে আমি সন্ন্যাসী মানুষ, এইখানে তো আমজনতা আছে, আছে না কিছু? তাহলে আমি সন্ন্যাসী মানুষ, আমি যদি প্রণাম করতে যাই তাহলে কি আমাকে তো এরা পদধূলি দিবে না? তাহলে আমি একটা সুযোগ, আমার একটা সিস্টেম হচ্ছে কি, ওই দেখেন বৈষ্ণব বাড়িতে আসলে কিন্তু পাদপ্রক্ষালন করতে হয় না? বৈষ্ণব সেবা শুধু দিলে হয় না, বৈষ্ণব সেবা কিছু রীতি মানতে হয়। আরে বেশ, তাই তো বৈষ্ণব সেবা কিছু রীতি মানতে হয়। এই রীতিটা হলো, যখন বৈষ্ণব বাড়িতে পদার্পণ করবে তার নিজের কোনো কাজের জন্য তো আসে না, আসে ওই গৃহের কল্যাণের জন্য, গৃহীর কল্যাণের জন্য আসে। তখন তার কি করতে হয়, পাদক প্রক্ষালন করে তাকে নিজেকে সম্মান প্রদর্শন করতে হয়। হরে কৃষ্ণ। এখন মহাপ্রভু চিন্তা করলো যে আমি সকল ভক্তের পদধূলি পাবো একটা জায়গায়, যেখানে পাদ প্রক্ষালন করছে, সবাই চরণ ধৌত করাইছে, ওইখানে সমস্ত ধুলি পড়ে আছে, ওইখানে গিয়ে মহাপ্রভু ওইখানে জলগুলি যে পাদ প্রক্ষালন করছে, ওইখানে গিয়ে গড়াগড়ি দিয়ে সমস্ত অঙ্গে ওই ভক্তদের চরণ ধুলি। এমন সুন্দর সুঠাম দেহ, এমন অঙ্গ কান্তি, একেবারে ওইখানে যে গুলি পড়ে আছে, কাদা মাটি পড়ে আছে, অঙ্গে লেপন করে এসে এই আসরের মাঝখানে বসছে। হরে কৃষ্ণ।